Good morning. So we are in front of the hotel, just checking out. People are getting ready, and we are moving to a place called Nuar Alia, and we will be visiting a few viewpoints in between. It looks good. The weather is also very good. It's not raining, but it's not sunny as well. Temperature is maybe somewhere between 20 to 22 degrees centigrade now. ক্যান্ডি থেকে নোয়ারা এলিয়ায় যাওয়ার পথে এই জায়গাটায় আমরা একটু দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য। এই জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড কাপল ফটোশ্যুট করার জন্য খুব পারফেক্ট। তো এখানে পাহাড়ের ওপরে একটি হনুমান টেম্পল আছে, তো সেখানে আমাদের ফটোশ্যুটের পারমিশন ছিল না, তার জন্য এখানে ভেতরে গিয়ে আমরা ফটো তুলতে পারিনি। তো এখানে বেশ কিছু দোকান আছে নিচে, তো সেগুলোর থেকে আমরা বাড়ির জন্য চা পাতা, দারচিনি এসব কিনেছিলাম। আর জায়গাটা কাপল ফটোশ্যুট করার জন্য খুব পারফেক্ট। এরপর আমরা রামবোদাতেই একটা টি ফ্যাক্টরি ভিজিট করলাম। দার্জিলিংয়ের চা বা ইন্ডিয়াতে যেভাবে চা তৈরি করা হয় তার থেকে কিন্তু শ্রীলঙ্কার চায়ের প্রক্রিয়াকরণ যথেষ্টই আলাদা, এবং আমরা টেস্টারগুলো দেখেছি যে সেখানে চায়ের ফ্লেভার অতটা নেই এবং যথেষ্ট কড়া চা কিন্তু তৈরি করা হয় শ্রীলঙ্কাতে। এদের বেশ কিছু ভ্যারাইটিস আছে চায়ের, এবং প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু একদম ডিস্টিংক্ট ফ্লেভারকে ক্যারি করে। এদের যে টি ফ্যাক্টরির পোস্ট প্রোডাকশন, প্যাকেজিং, এই সমস্ত কিছু দেখার পরে আমরা এদের ফ্যাক্টরিতেই থাকা একটি মিউজিয়ামও দেখলাম। মিউজিয়ামে কিন্তু অনেক অ্যান্টিক জিনিসপত্র ছিল। আর এরপরেই আমরা আস্তে আস্তে এদের ভিউ পয়েন্টে গিয়ে রামবোদা ওয়াটারফল এবং রামবোদা ড্যাম এবং তার জলের রিজার্ভার যেটা, সে দুটো দেখলাম। এই জায়গাটা বেশ সুন্দর, এবং এই সাইডটাতে বৃষ্টি হচ্ছিল সে সময়, যদিও আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একদমই বৃষ্টি হচ্ছিল না। তো এরপর আমরা আবার নোয়ার এলিয়ার দিকে রওনা দিলাম। নোয়ার এলিয়া সেন্ট্রাল শ্রীলঙ্কার হিল সাইড, এবং এটাই প্রবাবলি শ্রীলঙ্কার সব থেকে উঁচু জায়গা। ক্যান্ডি থেকে ছোট ছোট জনপদ আর ছোট ছোট শহর পেরিয়ে আমাদের এই নোয়ারা এলিয়ার দিকে এগিয়ে যাওয়া। রাস্তায় দাঁড়িয়ে কোথাও চা অথবা কোথাও একটু সিগারেট, এভাবেই আমাদের গল্প চলতে থাকলো আমাদের ড্রাইভার দাদার সাথে এবং নিজেদের সাথে। পাশেই একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চটা সারলাম, যদিও প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। জানি না কেন এত দেরি করলো, যাই হোক। তবে এরপরেই আমরা পৌঁছে গেলাম সীতা এলিয়া বা সীতা টেম্পলে। রামায়ণের যে অশোক বন বা অশোক বাটিকা, সেটাই নাকি এই জায়গা, এবং এই মন্দিরের পূজারীকে খুঁজে বের করে তার সাথে কথা বললাম। আমরা যখন এই জায়গাতে গিয়েছি তখনও কিন্তু রাম মন্দিরের উদ্বোধন হয়নি, এবং পুরোহিত মশাই বললেন যে এই সীতা এলিয়ার থেকে কিন্তু পাথর গিয়েছে আমাদের অযোধ্যার রাম মন্দিরে, এবং আমাদের রাম মন্দিরের যখন উদ্বোধন হয় তখনই পুরোহিত মশাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি সেই আমন্ত্রণপত্র তখন পেয়েছিলেন। এই জায়গাটা বেশ সুন্দর, এটাই নাকি অশোক বন, এবং এখানেই নাকি হনুমান প্রথম এসেছিল মা সীতার সাথে দেখা করতে, এবং তারা একটা বিশেষ জায়গা, একটা পাথরের ওপর বিশেষ চিহ্নকে তারা মার্ক করে রেখেছিল, যেটা নাকি আমাদের হনুমানের পায়ের ছাপ। তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, মাইথোলজিক্যালি বেশ সিগনিফিকেন্ট একটা জায়গা, যেখানে কিনা রামায়ণ শ্রীলঙ্কা এবং ভারতকে এক সূত্রে বেঁধে রেখেছে।
এই মন্দির থেকে বেরিয়ে আমরা ঢুকে গেলাম হোটেলে এবং পরের দিন আমরা সকালবেলায় আবার রওনা দিলাম ইয়ালা ন্যাশনাল পার্কের দিকে। So good morning. We stayed here in Nuwara for a night and we are moving to Yala National Park now. It's a cold weather here. It's more like the Kushiang we have, so it's a bit foggy. You can see the droplets covering all the glasses and all, and it's cold. Say hello to So we are going to the bridge, the 9-arc bridge, and we are getting a tuk-tuk, which is basically an auto. And let's see what's there on the bridge. We'll see maybe a train passing, but as the timing says. Hi. Now we are going to 9-arc bridge, yeah. This is a good place. and it's 4 kilometers away. And this is the Sri Lankan tuk-tuk. So we call it auto basically, the same thing. তো বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে ঘুরছি, একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। রাবণ ওয়াটারফল এখানে আছে। রাবণ ওয়াটারফল ঘুরে সেদিন আমরা পৌঁছলাম ইয়ালাতে। সেদিন আর ভিডিও করতে পারিনি, তো নেক্সট ডে আবার ইয়ালা জঙ্গল সাফারির সময় থেকে ভিডিওটা আমরা কন্টিনিউ করছি। So we have entered Yala National Park here. You can see the car which is going to take us to the forest for the trip. Look are covered. I don't know what is waiting for us. So we are having our lunch and we will go there at around 1:30. It's 12:30 I guess now. We are entering the Yala. This is the jeep, quite different from the jeep safaris we have got in India. মজার ব্যাপার হলো আমরা ঘুরে আসার ঠিক পরদিনই কিন্তু ইয়ালা ন্যাশনাল পার্ক বন্ধ হয়ে যায়। এই যে জলগুলো দেখতে পাচ্ছি এগুলো ঠিক আগের 3-4 দিনের বৃষ্টির জন্য জমে গিয়েছিল এবং ভেতরের রাস্তাঘাট কমপ্লিটলি নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা সত্যি লাগিয়েছিলাম যে আমরা শেষের ট্রিপগুলোর মধ্যে পার্টিসিপেট করেছিলাম এবং ইয়ালা বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগে আমরা ইয়ালা ন্যাশনাল পার্ক ঘুরে নিই। দ্যাট হ্যাজ বিন ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস আই হ্যাড ইন মাই লাইফ। We're in front of the entry gate of the Yala, and already we have seen the mongoose, foxes, and the peacock, the varanas, and there is the guisha, and so many
smaller animals. The good thing about Yala is it's complete off-road. Just look at the roads we are covering. জুলজি স্টুডেন্ট এবং টিচার হওয়ার দরুন ইয়ালা ন্যাশনাল পার্কটা কিন্তু আমার শ্রীলঙ্কা ট্রিপের একটা অন্যতম প্রায়োরিটি ছিল এবং আমরা ট্যুর প্ল্যান তৈরি করার সময় ইয়ালা ন্যাশনাল পার্ককে বিশেষভাবে আমাদের এই ট্যুরে রেখেছিলাম। তো যেহেতু এই সাফারিতে আমি অনেকটাই ইনভলভ ছিলাম এবং আমি এই ভিডিওগুলো করতে পারিনি, এই যে অ্যানিমেলগুলোকে মোটামুটি দেখা গিয়েছে তাদের সবারই ফটো আমি তুলে সেগুলো পোস্ট করলাম। এই ডিটেইলড ভিডিও আমি দিতে পারছি না কারণ আমার অ্যানিমেল দেখতে ইন্টারেস্ট অবশ্যই বেশি তাদের ফটো তোলার থেকে। যাই হোক, তবে এই ট্রিপটা আমার লাইফে মনে থাকবে কারণ এত ভালো অবজারভেশন খুব কম জায়গাতে আমরা পেয়েছি। আমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন ন্যাশনাল পার্কে, কিন্তু ইয়ালা হ্যাজ বিন ওয়ান অফ দ্য বেস্ট সাফারিজ আই হ্যাভ সিন। We are trying some fish, like street food, and this is the fish is being fried. It smells so good. I don't know what is the name of the fish though. আজ তো ভাবছে আমরা ডিনারের জন্য ওয়েট করছি। আমরা কিছু হালকা ডিনার প্যাক করে নিয়ে যাবো কারণ কালকে আমাদের অনেকটা ট্রাভেল করতে হবে। জেনারেলি আমরা ডিনারটা একটু মানে হালকা করছি। অবশেষে ছবির মতো সুন্দর ইয়ালা ন্যাশনাল পার্কে বাই বাই করে আমরা চললাম গলের পথে।